হ্যালো গাইস, ওয়ান্স এগেইন গাইস, আজকে একটা এক্সপেরিমেন্ট করব জেলি বলের সাহায্যে, অর্থাৎ চাইনিজ বল বা অরবিজ বল, তোমরা যাই বলো না কেন, যেগুলো কিনা আমরা স্কুল থেকে ফেরার সময় কিনে আনতাম এবং জলে রাখতাম এবং পরের দিন কিন্তু বলগুলো বড় হয়ে যেত। ইয়েস, সেই চাইনিজ বলের সাহায্যেই আমরা আজকে এক্সপেরিমেন্ট করব এবং এখানে কিন্তু অনেকটা রয়েছে। তো এই চাইনিজ বলের ভেতরে আমরা কি ঢালবো? আমরা ঢালবো অ্যালুমিনিয়াম। গাইস, এটা কিন্তু সলিড ফর্মে আছে, তো এটাকে প্রথমে লিকুইড ফর্মে করব। আর ইয়েস গাইস, এটা কিন্তু নোটিস করো, এটা তোমরা কখনো বাড়িতে ট্রাই করবে না, কারণ এটার মেল্টিং পয়েন্ট 660 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ প্রায় 700 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। তাই তোমরা কোনোভাবে এগুলো মাথায় আনার চেষ্টা করবে না। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই জানাবে, আমরা করব, কারণ আমরা সেফ জায়গায় এবং সেফভাবে করি। তো যাই হোক, এই মেল্ট করার পরে আমরা সরাসরি এই লিকুইডটাকে, অ্যালুমিনিয়াম লিকুইডটাকে সরাসরি জেলি বলের উপর ঢালবো এবং দেন দেখবো কি হয়। তারপরেই তোমাদের দেখানো যাবে এবং আমিও জানি না কি হবে। তো চলো ফটাফট শুরু করি। তো আমরা এই অ্যালুমিনিয়ামটাকে গলানোর জন্য এই হোমমেড ফার্নিশ ইউজ করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এটিকে একটা এলপিজি সিলিন্ডার কেটে তৈরি করেছি। আর হ্যাঁ গাইস, আমরা অ্যালুমিনিয়ামটাকে প্রথমে এই পাত্রটির মধ্যে দিয়ে দেবো এবং এই পাত্রটিকে আমরা সরাসরি ফার্নেসে দিয়ে দেবো। তো তারপরে এটা অ্যালুমিনিয়ামটি গলতে আমাদের 10-15 মিনিট লাগবে। তো আর হ্যাঁ গাইস, এই ভিডিও দেখে তোমরা কোনোভাবেই কপি করার চেষ্টা করো না, কারণ এটা অত্যন্ত ঝুঁকিসম্মত। আমরা অনেক সেফ প্লেসে করছি। গাইস, তোমাদেরকে আমাদের টিমমেট তো বলেই দিল যে এটা কিভাবে প্রসেসে বানিয়েছি। তো যাই হোক, এটা করতে আমাদের পুরো এক সপ্তাহেরও বেশি টাইম লেগে গেছে এবং টোটাল টিম ওয়ার্ক লেগেছে এটা বানাতে। এবং সত্যি কয়লা থেকে আগুন ধরানো, তারপরে এটাকে গলানো খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আর এটা কিন্তু প্রচণ্ড হিট হয়, তাই তোমরা কোনোভাবে বাড়িতে ট্রাই করবে না। আর এত কষ্ট করে বানানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও প্রতি সপ্তাহে দেখার জন্য। তো চলো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং ততক্ষণে আমরা সেটআপটা করে ফেলি। গাইস, এখানে যে টেম্পারেচারটা আছে, এখানে কিন্তু অত্যাধিক টেম্পারেচার এবং এই অ্যালুমিনিয়ামটা কিন্তু জমে গেছে এই জেলি বলের মধ্যে এসে, অর্থাৎ চায়না বলের মধ্যে। এবং আমি এখানে হাত দিতে পারছি না, আমার গ্লাভসটা পর্যন্ত হিট হয়ে যাচ্ছে, এতটাই টেম্পারেচার। এবং এর সাথে সাথে আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এবং এটা কিন্তু প্রচণ্ড হিট হয়ে আছে এবং আমি ঠিকভাবে হাতে রাখতে পারছি না, কারণ এটার এতটাই টেম্পারেচার এই অ্যালুমিনিয়ামটার। আর গ্লাস পরা আছে বলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এটা দেখো, অনেকটা ঠিক যেরকম বোলতার বাসা হয় ঠিক ওরকম লাগছে দেখতে। তো এটা কিন্তু ভালো ওজন হয়েছে এবং ওয়েটটাও কিন্তু খুব ভালো এবং খুব হার্ড, প্রচণ্ড হার্ড। এবং এর মধ্যে কিন্তু জেলি বলগুলো ঢুকে আছে। গাইস, এই লিকুইড অ্যালুমিনিয়ামের যে রিয়াকশনটা ছিল এটা কিন্তু দারুণ ছিল, বাট আমাদের তাও পোষায়নি। আমরা আরো বড় এক্সপেরিমেন্ট করব এবং এখন লিকুইড যে অ্যালুমিনিয়ামটা, অর্থাৎ গলন্ত অ্যালুমিনিয়ামটা, এটার পরিমাণ আরো বেশি দেবো এবং তারপরে দেখব কি হয়। এবং চলো সেটা শুরু করি। এবং অবশ্যই এইবার যে রিয়াকশনটা করব এটা কিন্তু দারুণ হবে, আরো সুন্দর হবে। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করি।
গাইস আমি সেফটির জন্য হেলমেটটা পরে নিয়েছিলাম, আমি এটাকে সাইডে রাখছি। তো অ্যালুমিনিয়াম, এই মেল্ট অ্যালুমিনিয়ামটা এতটাই পাওয়ারফুল ছিল যে এটাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে এবং এখান থেকে কিন্তু গলে গিয়ে নিচে পড়েছে, অর্থাৎ মাটিতে গিয়ে পড়েছে এই অ্যালুমিনিয়ামটা, গলন্ত অ্যালুমিনিয়ামটা। তো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, ক্যামেরা পার্সনকে সামনে আসতে বলছি। গাইস এই জায়গার পরিস্থিতিটা কিন্তু প্রচণ্ড ভয়ানক এবং ডেঞ্জারাস হয়ে রয়েছে। তো এই জায়গাটায় অ্যালুমিনিয়ামটা কিন্তু দেখো এই জায়গায় পুরো গ্লাসের সাথে লেগে রয়েছে এবং এটা ঠান্ডা হয়ে গেছে। তো যেহেতু এটা পাতলা, তো এটা কিন্তু কাগজের মতন হয়ে গেছে পুরো, এবং আমি খুব হাতের সাহায্যে এটা বেঁকাতে পারছি। আর এটা কিন্তু পুরো গ্লাসটা ব্রোক করে ফেলেছে এবং এটা কিন্তু পুরোটাই শেষ। এখানে হাত লাগলে আমার কেটে যাবে, তাই আমি খালি হাতে হাত দেবো না। আর এই জায়গাটা কিন্তু খুব গাইস এখনো পর্যন্ত ভেতরে টেম্পারেচার ভালো রয়েছে, এর ভেতরে নিচে অ্যালুমিনিয়াম রয়েছে, সেই অ্যালুমিনিয়ামগুলো কিন্তু এখনো পর্যন্ত হিট হয়ে রয়েছে। গাইস এর এতটাই টেম্পারেচার যে এখানে যে চারিদিকে সয়েলটা রয়েছে, সয়েলটা অর্থাৎ মাটিটা কিন্তু প্রচণ্ড হিট হয়ে রয়েছে এবং এখানে অ্যালুমিনিয়াম, যে গলন্ত অ্যালুমিনিয়ামটা সেটা কিন্তু পড়ে ছিটে গেছে চারিদিকে। তো এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস, তাই তোমরা বাড়িতে কখনো ট্রাই করবে না। সো ফাইনালি তোমরা দেখতেই পারলে যে গলন্ত অ্যালুমিনিয়ামকে যদি আমরা কোনো গ্লাস বিকারের মধ্যে চায়না বলকে রেখে তারপরে যদি ঢালি তাহলে কি হতে পারে। তো এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস এবং খুব সুন্দর ছিল, সত্যি সুন্দর ছিল। তো এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং আমি সাইড করে দিচ্ছি এগুলোকে। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অ্যালুমিনিয়ামটা, তো খুব সুন্দর একটা ডিজাইন এসে গেছে, তোমরা দেখো। আর এখানে কিন্তু আমাদের সেই গাইস অ্যালুমিনিয়ামটা পরে এর যে জেলি বল অর্থাৎ চায়না বলটা আছে এটা কিন্তু এখনো পর্যন্ত ভালো হিট। তো যাই হোক, এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।